নিট 2025 এর কারেন্ট ইলেকট্রিসিটির এই প্রবলেমটা এখন আমরা সলভ করব। তো প্রবলেম কি বলছে দেখতেই পাচ্ছ ডায়াগ্রামে, কি জিজ্ঞেস করেছে যে ব্যাটারির ভেতর দিয়ে মানে এই ব্রাঞ্চটা দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে। তো সেটা করার জন্য দেখে লোকজন তো ভয় টয় পেয়ে গেছিল যেটুকু খবর পেলাম, বাট আমি যদি একটু ছোট্ট করে মডিফাই করে দিই না তাহলে লোকে চিনতে পারবে স্যার এটা সেই সার্কিট। ইয়েস মেরে দোস্ত, তো দেখা যাক আমি ছোট্ট করে মডিফাই করে বানাচ্ছি এটা। তো এটাকে যেমন আছে রাখলাম, এখানে যেমন আছে এর সাথে কোনো ছেড়ছাড় নয়, একেও কিছু করলাম না, এখানেও কিছু করলাম না। এবার এখানে যেমন আছে ব্যাটারি দিয়ে দিলাম, ভ্যালু ট্যালু কত ছিল এটা বোধহয় 1/3, এটা কত আছে 5.5, তাই তো 5.5 কে লেখার দরকার নেই, 5.5ই রাখছি। 5.5 ওম আর উপরে কত আছে 1.5 ওম। তো এটা ভাই সাহেব আমার বলার অপেক্ষা রাখে না এই তিনজন কিসে আছে, এই তিনটা, হ্যাঁ ব্যাটারি আগে পরে যায় আসে না, এটা কিন্তু ফ্যাক্ট। একটা পার্টিকুলার ব্রাঞ্চের জন্য ব্যাটারিকে আগে লিখলাম কি রেজিস্ট্যান্সকে উপরে রাখলাম, ইট ডাজন্ট ম্যাটার, কারণ ড্রপ একই থাকে। তো এই জায়গাটার মধ্যে আমি একটু কায়দা মারবো আর কি। কায়দাটা কিভাবে মারবো বেসিক্যালি দেখে নাও ভালোভাবে। আমি যদি এটাকে এরকম ভাবে সার্কিটটা বানাই, কারণ কি কোনো দুঃখ আছে? আমি কোনো চেঞ্জ করলাম না, এটা যেমন আছে বি নাম দেওয়া আছে দিয়ে দিলাম, এর নাম কত ছিল ই আছে তাও দিয়ে দিলাম। কারণ ভাই সাহেব এটা তো এটা একটা তো একই তো ব্যাপার, তার দিয়ে জয়েন করা আছে মানে আমি দুটোকে যদি জয়েন করে দিই এরকম ভাবে লাগিয়ে দিই মুখটা, এই দুটোকেও যদি চিপে দিই দিয়ে এরকম ভাবে যদি দুমড়ে দিই দুই সাইড দিয়ে, তাহলে তো এরকম ভাবে ফুলে যাবে এটা। তাহলে মাঝে কত আছে, মাঝে কত থাকবে, এই জাংশনটা হবে ডি আর এই জাংশনটা হবে এ। দেখো একদম পারফেক্ট, আর কিছু নেই। এখানে কত আছে 5, ওদিকে কত আছে 2.5 আর এদিকে নিচে কত আছে, এদিকে আছে 3 আর এদিকে কত আছে, এদিকে আছে 1.5 আর মিডিলটাই কত ছিল 6। তো ভাই সাহেব বেহেন সাহেব কুচবি, এটা সব থেকে ইজি, চোখে দেখেই বোঝা যাচ্ছে এটা একটা হুইস্টন ব্রিজের মতো দেখতে। অনেকে বলে স্যার এরকম তো ছিল, মাঝখান দিয়ে তো ছিল হুইস্টন ব্রিজ, তো স্যার আমরা এরকম ভাবে পড়েছি, এরকম তো হয় স্যার হুইস্টন ব্রিজ এরকম দিকে থাকে। তো ভাই সাহেব তখন ব্যাটারিটা কি থাকে, ব্যাটারিটা এভাবে লাগানো থাকতো, তখন এটা মিডিল দিকে হতো। আর ব্যাপারটা একই, যেটাতে ওই R5 নামক যে রেজিস্টার ও যেটাতে থাকবে মানে যে দুটো এন্ডে থাকবে তার বিপরীত এন্ডে যদি ব্যাটারি থাকে তাহলে কি ভাবতে পারি আমরা ওটা একটা হুইস্টন ব্রিজ। দেখো এখানে এটাই আছে, এটাকে ঘুরিয়ে দিয়েছে এরকম ভাবে। একটা জিনিসকে ঘুরিয়ে দিলে যদি চিনতে না পারো তাহলে তো কেউ যদি পছন্দ মতো ড্রেস চেঞ্জ করে তাকে তো জীবনে খুঁজেই পাবে না ভিড়ের মধ্যে থেকে। এটাই তো রয়েছে, একই তো জিনিস ভাই সাহেব, চাপ নেওয়ার কোনো কারণ নেই, সস্তার জিনিস একদমই এরকমটাই। এটা তো ঘুরিয়ে দিলে তো তার মিনিং বদলে যাবে না, মানুষটা তার বদলে যাবে না না ঘুরিয়ে দিলে। তো ঠিক আছে, তো এটা দেখা যাক এবার হুইস্টন ব্রিজ নাকি। হুইস্টন ব্রিজের জন্য কি কনসেপ্ট স্যার, আমরা তো জানি R1/R2 = R3/R4, ঠিক আছে ফাইন, বাট অত চাপ করে রেশিও করে সময় নষ্ট করার কি মানে? সিম্পল বিপরীত যে বাহুগুলো আছে, অপোজিট যে সাইডগুলো আছে ওদের প্রোডাক্ট করবো আমরা। তো ওদের প্রোডাক্ট যদি সেম থাকে তাহলে কি বলবো, ইট ইজ ব্যালেন্সড হুইস্টন ব্রিজ। আর যদি সেম না থাকে তাহলে কি বলবো, আনব্যালেন্সড। অ্যান্ড ইউ নো ব্যালেন্সড হলে কি হয়, এই মাঝেরটা দিয়ে কোনো কারেন্ট পাস করে না, আর আনব্যালেন্সড হলে কি হবে তখন ওটা দিয়ে কারেন্ট যাবে। তো সেটাকে আমরা সলভ করার, যদিও সেটা এই টপিকে ইনক্লুড নয়, তো আমরা সর্বপ্রথমে দেখে নিই যে ব্যালেন্স কি আনব্যালেন্স। তো অপোজিট সাইডে কত আছে 5 আছে আর 1.6, তাহলে 5 × 1.5 6 না, তাহলে 1.5 করলে কত হয় 7.5। তাহলে এদের যা প্রোডাক্ট আছে 7.5, আর এটাও কত হবে, ও হো কি মজা, 3 × 2.5 এটাও কত আসলো 7.5। তাহলে কি বুঝলাম, যারা রেশিও নিয়ে করে তারা রেশিও নিয়ে করবে, একই আনসার আসবে ভাই সাহেব। বাট ইজি হয় কোনটা নিয়ে, এই সাইডের প্রোডাক্ট আর এই সাইডের প্রোডাক্ট, মানে অপোজিট সাইডগুলোর যদি প্রোডাক্ট সেম হয় তাহলেই কি হয়ে যাবে ওটা ব্যালেন্সড হুইস্টন ব্রিজ। তো তাই হয়েছে এই ক্ষেত্রে। তাহলে আমরা কি বুঝলাম যে মাঝেরটা দিয়ে কোনো কারেন্ট যাবে না, তো যার কোনো এহমিয়ত নেই, যার কোনো ভ্যালু নেই, তাকে রাখা না রাখা দুটোই সমান। স্বার্থের দুনিয়া আজকালকার দিনের, যার কাজ ফুরিয়ে যাবে তাকে কি করে হাঁটিয়ে দেবে, তাকে আর পাত্তাই দেবে না, ফোনও করবে না। যতদিন দরকার ছিল ততদিন রেখেছিল, দরকার মিটে গেছে, আউট অফ মাইন্ড হয়ে গেছে। তো এখানে 6 এর ভেতর দিয়ে যেহেতু কোনো কারেন্ট যাচ্ছে না, যেহেতু এটা একটা ব্যালেন্স হুইস্টন ব্রিজ, তাহলে কি হবে ওকে রাখা না রাখা দুটোই সমান, তো ওকে সরিয়ে দেওয়া হলো। তো এখন যদি ওকে সরিয়ে দেওয়া হয়, আমি একদম তো মুছেই দিচ্ছি, একদম মুছে সরিয়ে দেওয়া হলো, ওকে নেই আর ও ওখানে খতম, বাই টাটা হয়ে গেছে। তাহলে এটা যদি হয়ে যায়, এবার ধরো এখান থেকে যে কারেন্ট আসবে ব্যাটারি থেকে এখান থেকে কিছু একটা কারেন্ট আসবে, আমি জানি না কত আসবে, যে কারেন্ট আসবে এটা দিয়ে যে কারেন্ট যাবে, এটা দিয়ে সে একই কারেন্ট যাবে। আবার এটা দিয়ে যদি I1 ধরে দিচ্ছি I1, তাহলে এটা দিয়েও I1, এটা দিয়েও কত I1,
আর আমরা কি জানি, কারেন্ট যদি সেম থাকে তাহলে তারা সিরিজ কম্বিনেশনে হয়, আর কারেন্ট যদি আলাদা হয়, যদি এন্ড গুলো সেম থাকে তাহলে তারা প্যারালাল কম্বিনেশনে হয়। তাহলে এটুকু আমি দেখে নিলাম যে 1.5 আর 2.5 এর জন্য কি আছে, কারেন্ট সেম আছে। কারেন্ট সেম আছে মানে ওরা কোন কম্বিনেশনে আছে, সিরিজ। সিরিজ মানে কি করব, পাতি দুটোকে আমি অ্যাড করে দেবো। পাতি তাহলে 1.5 আর 2.5 কে অ্যাড করলে কত হয়, 4 হবে। তাহলে এই জায়গাটাকে আমি কি করব, মুছে দিয়ে কত লিখবো, একটা জাস্ট 4 ওহম বসিয়ে দেবো। কত করবো বস, এখানটাতে একটা আমি জাস্ট কত বসিয়ে দেবো, 4 ওহম বসিয়ে দেবো। একই রকম ভাবে এখানে ধরো I2 কারেন্ট ঢুকেছিল, এটা দিয়েও I2 কারেন্ট, এটা দিয়েও কত কারেন্ট, I2 কারেন্ট। তাহলে এদের দুজনের জন্য আবার কি আছে, কারেন্ট সেম আছে। তাহলে 3 আর 5 ও আবার কিসে আছে, 3 আর 5 ও আবার সিরিজে আছে। সিরিজে থাকলে কত হবে, 5 + 3 8 ওহম হবে। ওকে, তাহলে এটাকে মুছে দিয়ে কত লিখবো, একটা আমি 8 ওহম বসিয়ে দেবো। ও হো হো, কি মজা। এই জায়গাটায় কত বসিয়ে দেবো, একটা 8 ওহমের রেজিস্টার। এবার তো আরো ইজি হয়ে গেল, দুজনের এন্ড গুলো কি আছে, সমান। এন্ড সমান হলে কি হয়, প্যারালাল কম্বিনেশন। আর দুটো রেজিস্ট্যান্স প্যারালালে থাকলে ফর্মুলা, এটা তো আমি বলবো ডাইরেক্ট মনে রাখার জন্য, প্রোডাক্ট করো আর সেই প্রোডাক্টকে ওদের সাম দিয়ে ডিভাইড করো। তাহলে কত হয়, বেসিক্যালি যারা খেয়াল নেই ফর্মুলা তারা কত করবে, 1/4 + 1/8 করে এলসিএম করে নেবে। আর যারা জানে এটা, এখান থেকেই আসে বেসিক্যালি, প্রোডাক্ট করলে কত হবে, 8 × 4/8 + 4, এই এলসিএম করে আসবে, তার জন্য না চিন্তা করার কোনো কারণ নেই। 32/12, তো সিম্পলিফাই করলে কত হচ্ছে, 8/3। ওকে, তাহলে এই দুজনকে মুছে দিয়ে আবার কত লিখবো, এখানটায় মুছে দিয়ে ওই জাংশনটার অ্যাক্রসে কত লিখে দেবো, ওখানটায় লিখে দেবো একটা জাস্ট কত, 8/3। কত লিখবো এখানে, 8/3। এবার তো ভাই সাহেব খুবই ইজি হয়ে গেল। এবার একটাই সার্কিট হয়ে গেছে, এখানে আই কারেন্ট, এর ভেতর দিয়েও আই কারেন্ট, এর ভেতর দিয়েও আই কারেন্ট, এর ভেতর দিয়েও একই কারেন্ট, সেম কারেন্ট। তো পুরো সার্কিট জুড়ে 4টে রেজিস্টারের ভেতর দিয়ে কি হচ্ছে, কারেন্ট সেম। তো কারেন্ট যদি সেম হয় তাহলে সেই সমস্ত রেজিস্ট্যান্স গুলো কোন কম্বিনেশনে থাকে, সিরিজ কম্বিনেশনে থাকে। তাহলে এখানে আমাদের 4 জন কিসে আছে, সিরিজে আছে। কে 4 জন, 8/3, 1/3, 5.5 আর 1.5। সবার প্রথমে এই দুটোকে অ্যাড করে নিই, তাহলে তো ইজি হবে। তাহলে 8/3 + 1/3 এলসিএম করলে কত হবে, 3 হবে এলসিএম, আর 9/3। ও হো হো, কি মজা, 3 হয়ে গেল। আর 5.5 আর 1.5 অ্যাড করলে কত হয়, 5.5 আর 0.5 6 আর 1 7। তাহলে 3 ছিল, তার সাথে কত অ্যাড হবে, ওদের দুজনের জন্য কত হলো, 7। ও ভাই সাহেব 10 ওহম হয়ে গেল, কি মজা। তাহলে রেজিস্টার কত হলো, এখন যদি এটাকে আমি ইকুইভ্যালেন্ট বানাই, এখন একদম সবথেকে ইজিয়েস্ট ব্যাপার হয়ে গেছে। ব্যাটারিটা কত আছে, 5 ভোল্টের। তাহলে ব্যাটারি আছে 5 ভোল্টের, আর সব কটাকে এই 4টেকে হাটিয়ে দিয়ে কত লিখবো, আমি এই 4টেকে হাটিয়ে দিয়ে কত লিখবো, সবগুলোর জন্য ইকুইভ্যালেন্ট যেটা পেলাম সেটা লিখে দেবো। কত পেলাম ইকুইভ্যালেন্ট, 10 ওহম। তো 4টে রেজিস্টারকে যেখানে যেখানে ছিল পুরোটাকে হাটিয়ে দিয়ে কি করব, পুরোটাকে হাটিয়ে দিয়ে কি করব, জাস্ট একটা সিঙ্গেল রেজিস্টার দিয়ে দেবো, যার ভ্যালু কত হবে, 10 ওহম। আর ব্যাটারি কত হবে, 5 ভোল্ট। তাহলে কারেন্ট কত হবে ভাই সাহেব, I = V/R। ভি কত আছে, 5/10 মানে 0.5 অ্যাম্পিয়ার। তাহলে কত কারেন্ট যাবে পুরো এই ব্যাটারি দিয়ে, মানে এই সার্কিটটা দিয়ে। কোশ্চেন এটাই জিজ্ঞেস করেছে যে এই সার্কিটটা দিয়ে কত কারেন্ট যাবে, এগুলো জিজ্ঞেস করেনি কিন্তু। এগুলো করলে আবার কি, কোন ফর্মুলা মনে আছে, প্যারালালের কন্ডিশন কি করে বের করতে হয়, I1 = I2 = 1/R1 = 1/R2 দিয়ে ওই পার্টনারশিপ বিজনেস হতো না, দুজন বন্ধু টাকা লাগিয়েছে, এত টাকা এই রেশিওতে লাগিয়েছে, এত টাকা প্রফিট হলে কে কত করে ভাগ পাবে। তো সেই রকম ভাবে আবার কি করতে হবে, যে এটা দিয়ে স্যার কত কারেন্ট যাচ্ছে, এই ব্রাঞ্চে কত কারেন্ট যাচ্ছে, ওই ব্রাঞ্চে কত কারেন্ট যাচ্ছে, ওগুলো পর্যন্ত আমরা ক্যালকুলেট করতে পারবো। বাট এখানে কোশ্চেন অত কমপ্লিকেটেড কিছু জিজ্ঞেস করেনি, পাসিং থ্রু দ্য ব্যাটারি মানে এই কারেন্টটাই জিজ্ঞেস করেছে, যেটা কিনা মোট কারেন্ট। আর মোট কারেন্ট কত বেরিয়েছে আমাদের, 0.5 অ্যাম্পিয়ার। তাহলে কারেক্ট অপশন কত হবে, 0.5 অ্যাম্পিয়ার। অপশন সি ইজ কারেক্ট।